থেকে ভিতরের নামাজটি জামাতের সহিত যেভাবে পড়া হচ্ছিল এখন রমজান মাসে এটা কি শেষ রাত্রিতে পড়তে পারবে কিনা? জি, শেষ রাত্রে পড়তে পারবে, কোনো সমস্যা নাই, কিন্তু তবে জামাতের সাথে আদায় করে নিলে ভালো হয়। কারণ যদি ঘুমের থেকে যথাসময় উঠতে না পারে তাহলে তো মিস হয়ে যাবে। এজন্যে মিসিং যেন না হয়ে যায়, জামাতের সাথে আগেই আদায় করে নেবে। এটা ওয়াজিব, মিস হলে গুনাহ হবে, কাজা করা যাবে না। এই পরে কাজা পড়ার চাইতে টাইম মতো পড়ে নেওয়া ভালো। পরবর্তীতেও বিতির যথাসময় পড়ে নিলে পরেও তাহাজ্জুদ পড়া যায়, কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই। মাশাআল্লাহ। তাহলে আরেকটা প্রশ্ন ছিল যে আমার এক বোন প্রশ্ন করেছিল, 6 মাসের দুধ, 6 মাসের বাচ্চা, তাকে দুধ পান করাতে হয়, এই জন্য সে রোজা রাখতে পারে না। হ্যাঁ, যেহেতু বাচ্চার হক আছে মায়ের উপরে, এখন যদি উনি রোজা রাখলে বাচ্চা বুকের দুধ না পায়, সেই ক্ষেত্রে বাচ্চার খাবারের যদি সমস্যা হয়, বাচ্চার দিকে লক্ষ্য রেখে প্রিয় বোন অবশ্যই রোজা ভাঙতে পারবে। রমজানের পরে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, যে কয়টা রোজা ভেঙেছে সেই রোজাগুলো ইনশাআল্লাহ আদায় করে নিবে। ওই কয়টা রোজা কি আগে আদায় করবে নাকি শাওয়াল মাসের রোজা 6টা আগে আদায় করবে? হ্যাঁ, শাওয়াল মাসের রোজার চাইতে আগে নিয়ম হচ্ছে রমজান মাসের ভাঙতি রোজা, কারণ এটা হচ্ছে ফরজ। কারণ এইটা যদি আদায় করে, এটা আদায় করতে গিয়ে শাওয়ালের 6 রোজা, এটা তো নফল, যদি রাখার সুযোগ নাও পায়, এইটার মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন শাওয়ালের 6 রোজার সওয়াব দিয়ে দিবেন। মাশাআল্লাহ। যে অনলাইনে অনেকগুলো প্রশ্ন এসেছে, তার মধ্যে একটা অন্যতম প্রশ্ন হচ্ছে যে আমার বাবা ইন্তেকাল করেছেন দীর্ঘদিন পূর্বে, আমি বাবার জন্য হুজুর ডেকে কোরআন খতম করাই, এটা কি বেশি সওয়াব হবে নাকি আমরা টানা 1 বছর ধরে যদি কোরআন খতম করি সেটা বেশি সওয়াব হবে? আসলে একজন আলেমকে দিয়ে যদি কোরআনুল কারিম পড়ান অবশ্যই ভালো হবে, কারণ একজন আলেম সহি শুদ্ধভাবে কোরআনুল কারিম তেলাওয়াত করবে, এটা কোনো সমস্যা নাই, দোষের কিছু না। কিন্তু আপনি নিজে যদি পড়তে পারেন, বাবার জন্য মায়ের জন্য আপনার যে একটা দরদ থাকবে, তাদের রুহের মাগফিরাত কামনার্থে কোরআনুল কারিমের তেলাওয়াত, এই দরদ তো আরেকজনের থাকবে না। এই জন্যে প্রিয় ভাই বোন, আপনাদের উচিত হবে আপনারা ভালোভাবে আল্লাহর কালাম পড়তে শিখুন, এবং আপনারা আপনাদের আব্বা আম্মার রুহের মাগফিরাত কামনার্থে কোরআনুল কারিম তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করুন। এতে আপনাদের আব্বা আম্মা অবশ্যই আপনাদের তেলাওয়াতের দ্বারা অনেক বেশি উপকৃত হবেন। আর পাশাপাশি কোনো হুজুর, কোনো আলেম ওলামা, কোনো মাদ্রাসা ছাত্র, তাদেরকে দিয়েও যদি দোয়ার আয়োজন করেন, কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করেন, যে আমার আব্বা আম্মার জন্য কোরআন তেলাওয়াত করে হুজুর একটু দোয়া করুন, এটাও কোনো সমস্যা নাই, সব হবে। মাশাআল্লাহ। যে তারাবির নামাজ নিয়ে একটি প্রশ্ন এসেছে এরকম যে আমি প্রতিদিন তারাবির নামাজ পড়ি, কিন্তু হুজুরের দ্রুততার পড়ার কারণে অনেক শব্দ আমি বুঝি না, তো সেক্ষেত্রে পুরো কোরআনের সওয়াব আমি পাবো কিনা? আমি তো শব্দ বুঝতে পারি না। খুব চমৎকার একটা প্রশ্ন। আসলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে আয়াত নাজিল করেছেন, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, তোমরা তারতিলের সাথে ধীরস্থিরভাবে যথাযথভাবে কোরআনের হক আদায় করে মদ গুন্না, তারপরে প্রত্যেকটা হরফের উচ্চারণ, মানে এক ধীরস্থিরভাবে সুন্দরভাবে তেলাওয়াত করতে হবে। এখন সেই তেলাওয়াত তারাবির জন্য আলাদা কোনো সিস্টেম করা হয় নাই যে তারাবিতে দ্রুত পড়া যাবে। হ্যাঁ, আপনি দ্রুত পড়েন, যত দ্রুত মনে চায় পড়েন, কোনো সমস্যা নাই, কিন্তু স্পষ্ট হতে হবে। যদি আপনার স্পষ্টতায় কোনো সমস্যা আসে তাহলে আপনি দ্রুত না, আপনি ধীরে ধীরেই পড়তে হবে। এখন যে ভাই প্রশ্ন করেছেন, উনি তারাবিতে অংশগ্রহণ করেন, হুজুরের তেলাওয়াত অনেক কিছুই বুঝতে পান না। প্রিয় ভাই, এই জবাব আমি কেন দিব? আপনিই তো বুঝতে পারেন। আপনি যেই তেলাওয়াত বুঝেন না, সেই তেলাওয়াতের সওয়াব কেমনে আপনি আশা করেন? তাই আপনাকে পূর্ণ সওয়াব পেতে হলে কোরআনুল কারিম স্পষ্টভাবে বুঝতে হবে, এবং এই জন্যে হুজুরকে বলবেন, হাফেজ সাহেবকে বলবেন যে হুজুর আপনি নিজেও মাহরুম হয়েন না, কোরআনের কাছ থেকে ধিকৃত হয়েন না, এবং আমাদেরকে মাহরুম করিয়েন না, আমাদেরকে মাহরুম করেন না। এখানে উনি বলার মতো ক্ষমতা তো ওনার নাই, মসজিদ কমিটি তো আছে, মসজিদ কমিটিকে জানাবে, এবং উনিও বলতে পারে, কোনো সমস্যা নেই, পার্সোনাল বলবে। উনার বলাতে যদি হাফেজ সাহেব আমলে নেয়, উনার বলাটা আলহামদুলিল্লাহ, না নিলে কমিটিকে জানাবে যে হাফেজ সাহেবকে বলুন যেন সুন্দরভাবে আদৌ আসলে গ্রহণ করবে কিনা কমিটি, এটা আমার সন্দেহ। কারণ কমিটিরাই উল্টে আরো কন্ট্রাক্ট করে বলে দেয় যে 35 মিনিটে কিংবা 40 মিনিটে নামাজ শেষ করবেন।